খুবই খারাপ লাগে, এত খারাপ লাগে। আমাদের নানা রকম পেনশনের কাজ আছে, তারপর মেডিকেল চেক আপে প্রেশার সুগার এগুলো তো লেগেই আছে, বুঝতে পেরেছেন? সেগুলো ডাক্তারখানা চেক আপ করাতে হয়। মেনলি এইটার জন্য আরও বেশি। এইবার যদি কেউ যদি পেছন থেকে কলার ধরে কোথায় যাচ্ছেন, কী ব্যাপার, কোথায় যাবেন, কি করবেন, বুঝতে পেরেছেন? এখন তো আমাদের কোনো আইডেন্টিটি নেই যে আমরা এতদিন চাকরি করে, কেউ 30 ইয়ার 32 ইয়ার্স এরকম করে চ্যালেঞ্জ করে ফুল জীবনের সবটাকে শেষ করে দিয়ে তারপর এরকম অপমানিত হতে হচ্ছে। এক সময় দিনের পর দিন গন্তব্য ছিল সেখানে, দীর্ঘদিনের কর্মজীবন সেখানেই কাটানো, ঠিক যেন একটা পরিবার। কিন্তু এখন তারা প্রাক্তনী, এখন তারা অবসরপ্রাপ্ত, তাই বর্তমানে সেই পরিবারের থেকেই খেতে হচ্ছে ঘাড় ধাক্কা, দুর্ব্যবহারের শিকার। গল্পটা কলকাতা পুরসভা এবং সেখানকার অবসরপ্রাপ্ত কর্মচারী ও পেনশনারদের। ভীষণ অসমস্যা। আমাদের তখন কর্পোরেশনে আমাদের প্রায় আসতে হয়, বিভিন্ন রকম কাজে আসতে। আমাদের পেনশন নিয়ে পেনশনে অনেক রকম সমস্যা সৃষ্টি হয়, সেই ব্যাপারে আমাদের আসতে হয়। গেটে আমাদের ওরা ওখানে হ্যারাসমেন্ট করে, আসতে দেবে না, ওদিকে যান সেদিকে যান, কার্ড দেখান। আমরা কার্ড পাবো কোথায়? উল্লেখ করেছি যে আমাদের যারা রিটায়ার হয়েছে অবসরপ্রাপ্ত যেসব কর্মী, ওরা ঢোকার সময় 4টে গেটের মধ্যে প্রচণ্ড হ্যারাসমেন্ট হচ্ছে এবং তারা খুব অপমান বোধ করছে যে আমরা দীর্ঘদিন ধরে এখানে শ্রম দিয়ে গেলাম, আমরা পেনশন হোল্ডার, আমরা যখনই কর্পোরেশনে কোনো কাজে আসি তখনই এরা এমনভাবে ধরে। তারপরে কোনো পার্মানেন্ট স্টাফ থাকে না, সিকিউরিটি যারা এমনি কন্ট্রাকচুয়াল যারা 7-8 হাজার টাকা মাইনা পায় ওদেরকে নির্দেশ দিয়ে রেখেছে যে কাউকে ঢুকতে দেবে না। কলকাতা পুরসভায় ঢুকতে গেলে লাগছে পরিচয়পত্র, সঙ্গে আরও অনেক রকম নিয়ম। তাই পরিচয়পত্র চেয়ে সেক্রেটারিকে চিঠিও দিয়েছেন তারা, তবে ক্ষোভের সুর তাদের গলায়। তা আপনাদের তো উচিত ছিল, যখন আমরা রিটায়ারমেন্ট হয়েছি আমাদের একটা কার্ড ছিল, সেই কার্ডটা আপনারা নিয়ে নিয়েছেন। তাহলে ওই সময় আমাদের একটা কার্ড দেওয়া উচিত ছিল, যারা রিটায়ার হয়ে গেছে এদের একটা ইনপ্রুভ ওদের দেওয়া উচিত। পেনশনের অফিসের কাছ থেকে আমরা সেই কাজ থেকে বঞ্চিত হয়ে যাই। হয়তো অনেক দূর থেকে আসছি, আমাদের ফিরে যেতে হচ্ছে, আমরা ভিতরে ঢুকতে পারছি না। এই জন্য অথরিটিকে জানানো যে আমাদের একটা আইডেন্টি কার্ড দেওয়া হোক। খুবই খারাপ করে শুধু তাই না, এটা খুব লজ্জাকর ব্যাপার। যে কর্পোরেশনকে আমরা এতদিন সার্ভিস দিয়েছি, আজকে যদি আমাদের বিভিন্ন ব্যাপারে আছে, যেমন লাইফ সার্টিফিকেট, পেনশনে অনেক ভুলভ্রান্তি থাকে, সেগুলো ক্লিয়ার করার জন্য আসতে হয়। তারপর ব্যাংকেও ঠিকমতো টাকা যায় না। প্রথমে কমিশনার কথা দিয়েছিল 1 তারিখে পেনশন হোল্ডারে যাবে, এখন 3 তারিখেও টাকা আসে না, 4 তারিখে আগে তুলতে পারে না। যারা দিন আনে দিন খায়, এটা খুব। তবে অবসরপ্রাপ্ত পুরকর্মীদের হেনস্থার বিষয়টি নিয়ে সরব বর্তমান পুরকর্মীরাও। অবসরপ্রাপ্ত পুরকর্মীদের জন্য পরিচয়পত্রের দাবি। দেখুন, যারা কর্পোরেশনে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে গেছে, কেউ 39 বছর, কেউ 40 বছর, কেউ 35 বছর, তাদেরকে এইভাবে যেভাবে আটকাচ্ছে, এখন লাইফ সার্টিফিকেটের সময় বা পেনশনের কোনো গণ্ডগোলের উপরে আটকাচ্ছে, দেখতে আমাদেরও অত্যন্ত খারাপ লাগছে। বয়স্ক লোকেদের আটকাচ্ছে, তো অবিলম্বে কর্তৃপক্ষের উচিত, আমরা দাবি জানিয়েছি, কর্তৃপক্ষের উচিত এমন কিছু একটা আইডেন্টি কার্ড করে দেওয়া, যেটা গভর্নমেন্টের আছে, যে রিটায়ার্ড এমপ্লয়ীদের জন্য আইডেন্টি কার্ড করে দেওয়া, সে আইডেন্টি কার্ডটা করে দেওয়া উচিত রিটায়ার্ড এমপ্লয়ির। কলকাতা পুরসভাকে যারা নিজের জীবনের মূল্যবান সময় দিয়েছেন, পরিষেবা দিয়েছেন, আজকে তাদের জন্যই কিন্তু কলকাতা পুরসভার দরজা বন্ধ। কলকাতা পুরসভা এই দরজা দিয়ে কিন্তু যারা পেনশনভোগীরা রয়েছেন বা যারা অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন তারা এখান থেকে প্রবেশ করেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেসরকারি নিরাপত্তা রক্ষী দ্বারা তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। সেদিক থেকে দাবি উঠছে যে এই সমস্ত যারা পেনশনভোগীরা রয়েছেন, পেনশনাররা রয়েছেন এবং অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন, তাদের যাতে পরিচয়পত্র অবিলম্বে জারি করা হয়, সেই দাবি জানাচ্ছেন কলকাতা পুরসভার কর্মীরা। ক্যামেরা পুষ্পার সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।